السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم بالوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال: قلت أوصيني يا رسول الله؟ قال: أوصيك بتقوى الله فإنه أزين لأمرك كله. قلت زدني. قال: عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء ونور لك في الأرض. قلت زدني. قال: عليك بطول الصمت فإنه مطردة للشياطين وعون لك على أمر دينك. قلت زدني. قال: وإياك وكثرة الذكر فإنه يميت القلب ويذهب بنور الوجه. قلت زدني. قال: قل الحق وإن كان مرا. قلت زدني. قال: لا تخف في الله لومة لائم. قلت زدني. قال: ليحجزك عن الناس ما تعلم في نفسك. رواه البيهقي في شعب الإيمان. أو كما قال عليه الصلاة والسلام: صدق الله العظيم وصدق ما قال رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু লাহু কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে পৃথক করে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বাইহাকী শরীফের এই দীর্ঘ হাদিসটি আমরা আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ, বিগত দুই জুমায় আমরা আলোচনা করেছি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু ওসিয়ত করেন, আমাকে কিছু উপদেশ দান করেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে উপদেশটি দিয়েছিলেন সেটি হলো আলাইকা বিতাকওয়াল্লাহ, তুমি আল্লাহর ভয় তোমার অন্তরে জাগ্রত রাখো। ফাইন্নাহু আসয়ানু লিআমরিকা কুল্লিক, তুমি যদি তাকওয়া অবলম্বন করো তাহলে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কাজগুলো সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই হলো এক নম্বর নসিহত। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 7টি নসিহত, 7টি উপদেশ তিনি প্রদান করেছিলেন। দুই নম্বর তিনি বলেছিলেন আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তুমি কোরআন কারীমের তিলাওয়াতকে আবশ্যক করে নাও। ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা, ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা ওয়া নূরুন লাকা ফিল আরদ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর, তুমি দুই নম্বরে কোরআন কারীমের তিলাওয়াত, আল্লাহর জিকির সর্বদা তোমার অন্তরে জাগ্রত রাখো। কোরআন কারীমের তিলাওয়াতকে, আল্লাহর জিকিরকে আবশ্যক করে নাও, তাহলে আসমানে তোমার আলোচনা হবে, তোমার প্রশংসা করা হবে,
জমিনে এগুলো তোমাদের জন্য নূর হবে, তোমার জন্য নূর হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, সিদিনি ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু বৃদ্ধি করেন, আরো কিছু নসিহত আমাকে পেশ করেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিতাওলিস সামত ফাইন্নাহু মাতরাদাতুন লিশ-শাইতান ওয়া আউদুক লাকা আলা আমরি দীনিক। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর, তুমি নীরবতাকে সাথী করে নাও, নীরবতা অবলম্বন করো, অতি কথা বলো না, বেশি কথা বলো না, তাহলে শয়তান তোমার থেকে দূরে থাকবে এবং তোমার দ্বীনি কাজে সহযোগিতা হবে। বলতে সেদিনই ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু বৃদ্ধি করেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকা ওয়া কাথরাতাদ দিহক ফাইন্নাহু ইউমিতুল কলবা ওয়া ইযহিবু বিনুরিল ওয়াজহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, অতি হাসা, অট্ট হাসি, অধিক পরিমাণের হাসি এগুলোকে বর্জন করো, কেননা অধিক পরিমাণের হাসলে ইউমিতুল কলব, অন্তর মৃত হয়ে যায়, অন্তর মরে যায়, অন্তর থেকে আল্লাহর নূর চলে যায়, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় চলে যায়। কাজেই অধিক পরিমাণের হাসা থেকে বিরত থাকো, অট্ট হাসি হাসবে না, অধিক পরিমাণে হাসবে না, সর্বদা হাসবে না। ফাইন্নাহু ইউমিতুল কলবা ওয়া ইযহিবু বিনুরিল ওয়াজহ, অধিক পরিমাণের হাসলে অন্তর মৃত্যুবরণ করবে আর চেহারা থেকে নূর চলে যাবে। আলহামদুলিল্লাহ, এই চারটি বিষয়ে আমরা গত জুমায় আলোচনা করেছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, সিদিনি, হে আল্লাহর রাসূল, আমাকে আরো কিছু নসিহত পেশ করেন, আমাকে আরো কিছু উপদেশ দান করেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররা। হে আবু যর, পঞ্চম নম্বর নসিহত হলো এই, কুলিল হাক্কা, তুমি সত্য কথা বলবে, ওয়া ইন কানা মুররা, যদিও সত্য কথা তিক্ত হয়। সর্বদা সত্য কথা বলবে, যদিও সত্য কথা বলতে গিয়ে কেউ তোমার বিপক্ষে চলে যায়, কেউ অসন্তুষ্ট হয়, কেউ অখুশি হয়, তা সত্ত্বেও কখনোই তুমি সত্যকে বর্জন করবে না, সর্বদা সত্যের পক্ষে থাকবে, সত্য কথা বলবে। ওয়া ইন কানা মুররা, যদিও তিক্ত হয়, তো তিক্ত হওয়ার ব্যাখ্যা এই নয় যে আপনি সত্য কথা বলবেন রূঢ় ভাষায় বলবেন, আপনি সত্য কথা বলবেন কঠোর ভাষায় বলবেন, ব্যাখ্যাটি এই নয়। ব্যাখ্যা হলো আপনাকে সত্য কথা বলতে হবে, আমাকে সত্য কথা বলতে হবে, আমাকে হক কথা বলতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, প্রজ্ঞার সাথে বলতে হবে, পরিস্থিতি অনুযায়ী বলতে হবে, পরিবেশকে বিচার বিশ্লেষণ করে এক্সপ্লেন করে আপনাকে আমাকে বলতে হবে। আমাকে দেখতে হবে যে কোন পরিস্থিতি, কোন পরিবেশ আছে, আমাকে সত্য প্রকাশ করতেই হবে, মাস্ট বি করতে হবে, কোনো সন্দেহ নেই, অবশ্যই করতে হবে। কিন্তু আপনাকে পারিপার্শ্বিকতা দেখতে হবে, কিভাবে বললে সত্য কথাটা গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্যতা পাবে, এটি আমাকে আপনাকে ভাবতে হবে। আমি সত্য কথা বলবো, এত কঠোর ভাষায়, এত রূঢ় ভাষায় বললাম যে যিনি শুনছেন তিনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন, আঘাত পাচ্ছেন, তিনি মনে কষ্ট পাচ্ছেন, না, এটি নয়। সত্য কথা বলতে হবে, কখনো নম্রতা, কখনো কঠোরতা, কখনো প্রজ্ঞা, সব কিছুকে সামনে রেখে আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। সত্য কখনো বর্জন করা যাবে না। হোক না সত্য কথা বলতে গেলে নিজের বিপক্ষে চলে যাক, অথবা পিতামাতা, আত্মীয় স্বজন যে কেউ অসন্তুষ্ট হতে পারে। সত্য বলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে কোনো পরোয়া করা যাবে না। পঞ্চম নম্বর নসিহতে পেশ করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন কারীমের মধ্যে সূরা নিসার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। হে ঈমানদাররা, হে বিশ্বাসীগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত, ইনসাফ প্রতিষ্ঠায় সুদৃঢ় হও, ন্যায় প্রতিষ্ঠায়, সত্য প্রতিষ্ঠায়, হক হক্কানিয়তের প্রতিষ্ঠায় তুমি দৃঢ় থাকো, সুদৃঢ় হও। শুহাদা লিল্লাহ, আল্লাহর সাক্ষী স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার প্রতিনিধি রূপে এই জমিনে পাঠিয়েছেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি ভূপৃষ্ঠে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, কাজেই আমি আপনি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বললেন, শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষী হও, আল্লাহর প্রতিনিধি রূপে তুমি সত্য প্রতিষ্ঠায় তুমি পাহাড় সম হয়ে যাও, তুমি সুদৃঢ় হয়ে যাও, তুমি এখান থেকে বেঁকে যেও না। ওয়াদাউ আলা আনফুসিকুম, যদি ওই সত্য তোমার বিপক্ষে চলে যায়। সত্য কথা বলতে গিয়ে, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে, ন্যায় বিচার করতে গিয়ে, ওয়াদাউ
যদিও এটা তোমাদের বিপক্ষে চলে যায়। ওয়ালা আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন, অথবা পিতামাতার বিপক্ষে চলে যায়, আবিল ওয়াল আকরাবিন, অথবা তোমার নিকটতম কোনো আত্মীয় স্বজনের বিপক্ষে চলে যায়, তার সত্ত্বেও সত্য প্রকাশ থেকে, হক কথা বলা থেকে, হক্কানিয়াতকে প্রতিষ্ঠা করা থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, পদস্খলন যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে অত্যন্ত দৃঢ়তার সাথে আল্লাহ বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়্যান আও ফাকিরান আল্লাহু আউলা বিহিমা। সত্য কথা বলবো, কিন্তু সত্য কথাটি কার বিপক্ষে যাচ্ছে? সে ধনী ব্যক্তি, অনেক ধন আছে, অনেক ক্ষমতা আছে, এই ধন সম্পত্তি এবং ক্ষমতার দিকে ভ্রুক্ষেপ করে সত্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। আল্লাহ পাক বললেন, ওয়াইকারা গানিয়ান, চাই সে ধনী হোক, আও ফাকিরান, অথবা গরীব হোক। অন্যায় করেছে গরীব, আপনি বিচারক, আপনি বিচার করতে গিয়ে ভাবছেন আমার রায়টা যদি সত্যভাবে দেই তাহলে এই বেচারা গরীব মানুষ তার বিপক্ষে চলে যাবে না। ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে গরীবের প্রতি অন্যায়ভাবে আমি আপনি কখনোই দয়া মায়া স্নেহ মমতা প্রদর্শন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইন কানা গানিয়ান আও ফাকিরান, সত্য বলতে হবে, ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, চাই সে ধনী হোক অথবা গরীব হোক। আল্লাহু আউলা বিহিমা, ধনী এবং গরীব উভয়েরই যোগ্যতার অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি সত্য প্রকাশ করতে গিয়ে গরীবের ক্ষতি হবে, এটি যদি ইনসাফ বহির্ভূত হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধনী গরীব সৃষ্টি করতেন না। আল্লাহ পাক তাই বলে দিলেন, আল্লাহু আউলা বিহিমা, ধনী এবং গরীব উভয় আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কাজেই আপনার কাজ হচ্ছে সত্য কথা বলা, হক কথা বলা, ন্যায় বিচারের পক্ষে কথা বলা, ন্যায় বিচার করা। ওয়াইন কানা গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, ইনসাফ কায়েম করতে গিয়ে কুপ্রবৃত্তির অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না, তোমার নফসের অনুসরণ করো না। ওয়ালা তা'দিলু ওয়ালা তালহু আন তা'দিলু ওয়া ইনতালহু আও তুরিদু। কখনো কখনো দেখা যায় ন্যায় বিচার করতে গিয়ে, হক কথা বলতে গিয়ে আমরা পাশ কাটিয়ে চলে যাই, অথবা বাঁকা কথা বলি, পেঁচালো কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের স্বভাব, মানুষের তবিয়ত, মানুষের প্রকৃতি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। এজন্য এই আয়াতে কারিমার ভিতরে কতগুলো দুর্বল পয়েন্ট হতে পারে, এই দুর্বল পয়েন্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কি কি কারণে আমি আপনি সত্য বিচ্যুত হতে পারি, আল্লাহ পাক সবগুলো এখানে খুলে খুলে বলে দিয়েছেন। নিজের স্বার্থের কারণে প্রথমে বলেছেন নিজের কথা, ওয়ালা আলা আনফুসিকুম, এরপরে পিতামাতার স্বার্থ, নিজের আত্মীয় স্বজনের স্বার্থ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে না, এদের বিপক্ষে গেলেও আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। এরপরে ধনী, সে সম্পদ দিয়ে আমার আপনার মুখ বন্ধ করে দিতে পারে, আমাকে আপনাকে কিনে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন। ওয়ালা কানা গানিয়ান, সে ধনী হোক, কোনো পরোয়া নেই। এরপরে আল্লাহ পাক বললেন, একেবারে গরীব অসহায়, তুমি সহানুভূতিশীল হয়ে তার বিপক্ষে তার পক্ষে তুমি কথা বলে সত্য থেকে বিচ্যুত হতে পারো, আল্লাহ পাক সেটাও বলে দিলেন। এরপরে বললেন যে কখনো কখনো সত্য প্রকাশ করতে গিয়ে আমরা পেঁচানো কথা বলি, কথার মার পেঁচে আমরা আটকিয়ে দেই, কথার পেঁচে কোনভাবে মিথ্যা বললে আমি পার পেয়ে যাবো সেগুলো খুঁজি। আল্লাহ পাক বললেন যে না, ওই তালবু, এরকম পেঁচানো কথা, এরকম বাঁকা কথা, এটা যদি তোমরা বলো, আউতুরিদু, অথবা পাশ কাটিয়ে চলে যাও, এড়িয়ে যাও। আমি আপনি বিচারক, আমি আপনি দায়িত্বশীল, সত্য কথা বলতে গিয়ে আমি আপনি পাশ কাটিয়ে চলে গেলাম, এড়িয়ে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন, জেনে রেখো, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যা কিছু করো সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সব আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীকে নসিহত করেছেন, কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররা, হে আবু যার গিফারি, সর্বদা সত্য কথা বলবে, ওয়া ইন কানা মুররা, যদিও সত্য কথা তিক্ত হয়। আমি আপনি যদি জীবনে সত্য কথা বলি, সত্যকে অবলম্বন করি, সত্য কথাকে আমার মুখের ভাষা এটা নির্ধারণ করি যে আমার জবান কখনোই মিথ্যা কথা বলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য অনেক সুসংবাদ দিয়েছেন। হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ অনেক হাদিসের কিতাবের ভিতরে এসেছে, সহিহ সনদের ভিতরে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في ربد الجنه لمن ترك المراء وان كان محقا। তিনটি কথা আল্লাহ রাসূল বলেছেন হাদিসের ভিতরে আমরা আলোচনা করব। আমরা খুব হৃদয়ের কান দিয়ে শুনি, আলহামদুলিল্লাহ একটি বিষয় অনেক খুব ভালো লাগে। আমরা এখানে আসি, অনেকেই জুমার আলোচনা আমাদের আলোচনা তারা বাসায় গিয়ে করে, খাবার টেবিলে অনেক সন্তান বলে এই কথা যে আলহামদুলিল্লাহ আপনার আলোচনা আমাদের খাবার টেবিলে হয়, আব্বা খুব সুন্দর করে আলোচনা করেন, এগুলো বলেন। তো আমরা আলোচনা শুধুমাত্র শুনলাম আর ভুলে গেলাম এমনটি নয়। কোরআন এবং সুন্নাহর কথা আমি এখান থেকে শ্রবণ করব, আমি মুখস্থ করব, আমি আমলে আনার চেষ্টা করব, আমি একজন দায়ী হব, আমি মুবাল্লিগ হব, আমি এই কথাগুলো আমি বাসায় গিয়ে পৌঁছে দিব। আমি সেখানে গিয়ে আলোচনা করবো, আলোকপাত করবো যে আজকে এই আলোচনা হয়েছে জুমায়, তাহলে আপনিও দায়ী হবেন। আপনার কথা যদি আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবারের সবাই যদি আমলে চলে আসে তাহলে সব আপনিও পেয়ে যাবেন। বরং এটি আপনার নৈতিক দায়িত্ব, এটি আপনার অপরিহার্য দায়িত্ব তাদেরকে সত্য বলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস, অমূল্য একটি হাদিস এখানে বর্ণনা করেছেন যে আবু হুমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের নিচে, জান্নাতের পাশে আমি একটি ঘরের জিম্মাদারি নিলাম। লিমান, ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, যে ব্যক্তি বিতর্ক ঝগড়াকে বর্জন করে, ওয়া ইন কানা মুহিক্কা, অথচ সে নিজেই হকের পথে আছে। অনেক সময় দুই ব্যক্তি ঝগড়া লেগেছে, বিতর্ক লেগেছে, শুধু এক ব্যক্তি হকের পথে আছে আর এক ব্যক্তি ভুলের পথে আছে, ভুলের উপর আছে। কিন্তু যে ব্যক্তি হকের পথে আছে সে জানে যে আমার দাবি সত্য, তা সত্ত্বেও শুধুমাত্র ঝগড়া বিবাদ, এই বিসংবাদ এড়ানোর জন্য সেই এই বিতর্ক ত্যাগ করেছে। আল্লাহ রাসূল বললেন এমন ব্যক্তির জন্য আমি রাসূল তার জন্য জান্নাতের পাদদেশে, জান্নাতের পাশে আমি একটি ঘরের জিম্মাদারি গ্রহণ করলাম। এরপরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কৌতুক করে হলেও, হাসির ছলে হলেও, কাউকে হাসানোর জন্য হলেও কখনোই মিথ্যা বলে না, বাস্তবিক পক্ষে তো মিথ্যা বলেই না, ক্রীড়া কৌতুক করে হলেও মিথ্যা বলে না। এভাবে যে ব্যক্তি মিথ্যাকে বর্জন করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের ঠিক মাঝ বরাবর আমি এই ব্যক্তির জন্য একটি ঘরের জিম্মাদারি আমি রাসূল গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা যাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার চরিত্রকে ভালো করেছে, উত্তম চরিত্র গঠন করেছে, চারিত্রিক গুণাবলী অর্জন করেছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে সুন্দর চরিত্রের আখলাকের অধিকারী ছিলেন, এমন আখলাক যে ব্যক্তি গঠন করবে, লিমান হাসানা খুলুকা, যে ব্যক্তি উত্তম চরিত্র গঠন করবে, উত্তম চরিত্র গঠন করার জন্য সচেষ্ট হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা যাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি এই ব্যক্তির জন্য একটি ঘরের জিম্মাদারি আমি রাসূল গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ফরজ ইবাদতের পরে আল্লাহর হুকুম আহকাম মেনে নেওয়ার পরে তিনটি কাজ করবে, এক নম্বর হচ্ছে যে ব্যক্তি জানে যে সে নিজে হকের উপর আছে, সত্যের উপর আছে, তার সত্ত্বেও ঝগড়া বিবাদ এড়ানোর জন্য সে বিতর্ক ছেড়ে দেয়, তর্ক বিতর্ক করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিচে তার জন্য একটি ঘরের জিম্মাদারি গ্রহণ করেছেন। যে ব্যক্তি মিথ্যা কথা বলে না, কখনোই মিথ্যা কথা বলে না, হাসির ছলে, ক্রীড়ার ছলে মিথ্যা কথা বলে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঠিক মাঝখানে তার জন্য একটি ঘরের জিম্মাদারি গ্রহণ করেছেন। আর যে ব্যক্তি তার উত্তম চরিত্র সে গঠন করেছে, উত্তম আখলাক ওয়ালা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউসে তার জন্য একটি ঘরের জিম্মাদারি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে। সত্য কথা বললে আরো কি পুরস্কার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা দিয়েছেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ ইবনে হিব্বান সহ অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে, হাদিসটি সহিহ। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم اسمعوا لي ستا من انفسكم ازمن لكم الجنه। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
হে আমার উম্মত, তোমরা যদি আল্লাহর বিধিবিধান মেনে নেওয়ার পরে ফরজ ইবাদতগুলো যেগুলো করতে নিষেধ করেছে কবিরা গুনাহ সেগুলো বর্জন করার পরে তোমরা যদি আমাকে 6টি কাজ করার দায়িত্ব জিম্মাদারি তোমরা গ্রহণ করো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি আমি গ্রহণ করে নিলাম। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইসমালু লি সিত্তাম মিন আনফুসিকুম, তোমরা যারা নিজেদের পক্ষ থেকে 6টি কাজের দায়িত্ব গ্রহণ করবে, আজমালু লাকুমুল জান্নাহ, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব জান্নাতের জিম্মাদারি আমি গ্রহণ করলাম। 6টি কাজের কথা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, সহিহ হাদিস। এক নম্বর হলো উসদুকু ইদা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। উসদুকু, তোমরা সত্য কথা বলবে। ইদা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে। ওয়াউফু ইদা ওয়াআদতুম, যখন কোন অঙ্গীকার করবে সেই অঙ্গীকার তোমরা পূরণ করবে। 3 নম্বর ওয়াআদু ইদা তুমিনতুম, যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হবে তোমরা সেই আমানতকে ঠিকভাবে আদায় করবে, আমানতের খেয়াল করবে না। ইহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানকে হেফাজত করবে, ব্যভিচার করবে না। ওয়াকুদ্দু আবসারাকুম, চক্ষুকে হেফাজত করবে, যে চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দেখতে নিষেধ করেছে সেগুলো দেখবে না, চোখের খেয়ানত করবে না, চোখের গুনাহ করবে না। ওয়াকুফু আইদিয়াকুম, হাতের দ্বারা কাউকে কষ্ট দিবে না, হাত দিয়ে কাউকে আঘাত করবে না অন্যায়ভাবে, হাত দিয়ে চুরি করবে না, কারো হক নষ্ট করবে না। এই 6টি কাজ, যে ব্যক্তি এই 6টি কাজ করতে পারবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি আমি রাসূল গ্রহণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, সত্য বললে এই সত্য আমাকে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিস-সিদক, তোমাদের উপরে অপরিহার্য হচ্ছে সত্য বলা। তোমরা সত্য বলাকে অপরিহার্য করে নাও, সর্বদা সত্য কথা বলবে, মিথ্যাকে পরিত্যাগ করবে। আলাইকুম বিস-সিদক ফাইন্নাস-সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, তুমি যদি সর্বদা সত্য কথা বলো, আমরা যদি সত্য বলার অভ্যাস করি, সত্য বলার এই আদত যদি আমরা গঠন করি, তৈরি করে নেই, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্নাস-সিদকা ইয়াহদি ইলাল বির, এই সত্যই আমাদেরকে কল্যাণের পথে পরিচালিত করবে, আমাকে আপনাকে কল্যাণের পথ দেখাবে, আমাকে আপনাকে পরিত্রাণের পথ বাদ দিয়ে দেবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই কল্যাণ, এই নেকি, এই বীর, এগুলো আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে দেবে, জান্নাতের পথ আমাকে দেখাবে। এরপরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মা ইয়াযালু আর-রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা আস-সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, কিছু মানুষ এমন আছে যারা সর্বদাই সত্য কথা বলে, ওয়া ইয়াতাহাররা আস-সিদকা, কখনোই মিথ্যা কথা বলে না, সর্বদা তার চিন্তা চেতনা, তার ধ্যান জ্ঞান কল্পনা বাসনা সব থাকে যে সব সময় সত্য কথা বলবে। ওয়া ইয়াতাহাররা আস-সিদকা, কখনোই সে মিথ্যা কথা বলবে না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, এই ব্যক্তি সত্য বলতে বলতে আল্লাহর দরবারে তার নাম সিদ্দীক হিসেবে আল্লাহ লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এর বিপরীত ওয়া ইয়াকুমুল কিযবা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলেছেন, ওয়া ইয়াকুমুল কিযবা, তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকো। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা পাপের পথ দেখায়। একটা মিথ্যার কারণে আরো 5টা মিথ্যা কথা বলতে হয়। কোন ব্যক্তি, ধরুন কোন এক ব্যক্তি চুরি করেছে, তাকে জিজ্ঞেস করা হলো তুমি চুরি করেছো নাকি, সে বলল যে না করি নাই। আবার জিজ্ঞেস করা হলো তাহলে এত এইভাবে এই জিনিসগুলো কিভাবে ক্রয় করেছো, তখন তাকে আরো একটা মিথ্যা কথা বলতে হয়। তো একটি মিথ্যা আরেকটি মিথ্যার পথকে উন্মোচিত করে দেয়, খুলে দেয়। একটি মিথ্যা কথা বলেছে, সেই একটি মিথ্যা আরো 10টি মিথ্যার পথ তাকে দেখায়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বললেন, ওয়া ইয়াকুমুল কিযবা, তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকবে। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা পাপের পথে পরিচালিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই পাপ মানুষকে জাহান্নামের পথে পরিচালিত করে, পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা ইয়াযালু আর-রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররা আল-কিযবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, কিছু মানুষ এমন আছে যারা সর্বদা মিথ্যা কথা বলে, সত্য কথার ধারে কাছেও নেই, এমন ভাবে, এমন রং লাগিয়ে, এমন চিত্তাকর্ষক ভাবে উপস্থাপন করে, এই মিথ্যাটাকে অনেকে আমরা সত্য মনে করি।
আল্লাহ রাসূল বললেন এরকম কিছু মানুষ আছে যারা মিথ্যা কথা বলবে, ওয়া তাহান্নাল কিযবা, মিথ্যা বলার সুযোগ খুঁজবে, যে কখন সুযোগ আসে একটু মিথ্যা কথা বলবো, এই মিথ্যা কথা বলে আমার স্বার্থ উদ্ধার করব, এভাবে তারা বসে থাকে। আল্লাহ রাসূল বললেন এভাবে মিথ্যা বলতে বলতে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, যে মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে চরম মিথ্যাবাদী হিসেবে তার নাম পরিগণিত হয়, নাম লেখা হয়, নাম লিপিবদ্ধ করা হয়। তাহলে সত্য কথা বললে সত্য আমাকে আপনাকে জান্নাতের পথে পরিচালিত করবে, সত্য আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর কাছে আমি আপনি সিদ্দিক হব। আর যদি মিথ্যা কথা বলি, এই মিথ্যাই আমাকে আপনাকে পাপের পথে পরিচালিত করবে, আর পাপ আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এমনকি আল্লাহর দরবারে আমার আপনার নাম হবে কাযযাব, মিথ্যাবাদী। মুসাইলামাতুল কাযযাব, যিনি ভণ্ড নবী ছিলেন, তার পদে হচ্ছে কাযযাব। তারপরে কাযযাব আরেকটা নাম হবে শেষ জামানায় আবির্ভাব হবে দাজ্জাল। দাজ্জালের আরেকটা নাম হচ্ছে কাযযাব। কিয়ামতের দিবসে যদি উম্মতে মুহাম্মাদীর কোন হতভাগা ব্যক্তির কপালে যদি লেখা থাকে, লিপিবদ্ধ থাকে কাযযাব, কত চরম অপমানকর অবস্থা হবে, কত বিব্রতকর অবস্থা হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে আমার আপনার হাসর হচ্ছে, আর আমার আপনার কপালে যদি লেখা থাকে কাযযাব, মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। বলুন তো দেখি কত লজ্জাস্কর পরিস্থিতি হবে, কত লজ্জায় আমি আপনি পড়ে যাব। আর আমার আপনার কপালে ললাটে যদি লেখা থাকে সিদ্দিক, কতই সৌভাগ্যশীল হবে ওই ব্যক্তি। তাই তো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকুম বিসসিদক, সত্যকে আঁকড়ে ধরো, সত্যের পক্ষে কথা বলো, জীবনে সত্য বলাকে তোমার লক্ষ্য বানিয়ে নাও। ওয়া ইয়াকুমুল কিযব, কখনোই তোমরা মিথ্যা বলো না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খুশির উচ্চারণ করে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি সহ অনেক হাদিসের কিতাবের ভিতরে এসেছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে বসেছিলেন, বললেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসা, হে আমার সাহাবী শুনো, তোমাদেরকে আমি সবচেয়ে বড় তিনটি কবিরা গুনার কথা বলে দেব না? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আকবার মানে সবচেয়ে বড়, কাবাইর মানে কবিরা গুনার বহুবচন। আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় তিনটি কবিরা গুনার কথা বলে দেব না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলে দিন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নম্বর হচ্ছে ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে শিরিক, আল্লাহর সাথে ইবাদতে, তার রুবুবিয়তে, তার উলুহিয়তে অন্য কোনোভাবে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা, শিরক করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এক নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, দুই নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার নাফরমান হওয়া, পিতামাতার হুকুম, বৈধ হুকুমগুলোকে লঙ্ঘন করা, পিতামাতার খোঁজ খবর না নেওয়া, এটি হচ্ছে কবিরা গুনাহর ভিতরে দ্বিতীয় স্তরে। এরপরে রাবী বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো কথা বললেন, তিনি হেলান্তে অবস্থায় ছিলেন, ফাজালাসা, এরপরে সোজা হয়ে বসলেন। ফাকালা আলা কাউলিস সূর ওয়া ফি রিওয়ায়াতিন শাহাদাতুস সূর, রাবী বলেন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা। কাউলুস সূর, কাউল মানে কথা, সূর মানে মিথ্যা, মিথ্যা কথা বলা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহর ভিতরে অন্তর্ভুক্ত। ওয়া শাহাদাতুস সূর, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহর অন্তর্ভুক্ত। তিনটি কথা আল্লাহ রাসূল এখানে বলেছেন, তিনটি কবিরা গুনাহর কথা, যে সবচেয়ে বড় তিনটি কবিরা গুনাহ। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, শিরক করা। দুই নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া। তিন নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। সহিহ বুখারীর আরেক রিওয়ায়াত এসেছে হযরত সামূর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এটিও সহিহ বুখারীর রিওয়ায়াত, লম্বা হাদিস। এই হাদিসের ভিতরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি, রাতের বেলা আল্লাহ রাসূলের একটা স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করেছেন, দীর্ঘ হাদিস, অনেক লম্বা হাদিস। একবার আল্লাহ রাসূল বললেন আমি রাতের বেলা দুজন ব্যক্তিকে দেখলাম, আতায়ানি অর্থাৎ দুজন ফেরেশতা আমার কাছে আসলো, এসে বলল, অনেক লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাযী রাআইতাহু ইউশাক্কু শিদকুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওই যে ব্যক্তি ইউশাক্কু শিদকুহু, যাদের জওয়ানগুলো আপনি ফেড়ে ফেলতে দেখেছেন, আল্লাযী রাআইতা, যাকে আপনি দেখেছেন, ইউশাক্কু শিদকু, শিদকু বলা হয় এই জওয়ানকে। আপনি যে গত রাত্রে দেখলেন, এই রাতের বেলা আপনি যে অনেক আশ্চর্য বিষয় দেখেছেন, তার ভিতরে দেখলেন এক ব্যক্তি তার জওয়ানগুলোকে ফেড়ে ফেলা হচ্ছে আর সেখান দিয়ে অনবরত রক্ত ঝরছে, এই এক ব্যক্তিকে দেখলেন। ফাইন্নাহু কাযাব, ফাইন্নাহু কাযাব ইয়াকযিবুল কাযাবা ফাতুহমালু আনহু হাত্তা তাবলুগাল আফাক,
ফায়ুসনাউ বি হাকাদা ইলা ইয়াউমিল কিয়ামা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ব্যক্তি যার সম্পর্কে আপনি জিজ্ঞেস করলেন, আপনি দেখলেন যে তার জওয়ানকে ফেলে ফেলা হচ্ছে আর সেখান দিয়ে অনবরত রক্ত ঝরছে, সেই ব্যক্তি হলো কাযাব, মিথ্যাবাদী। ইয়াকযিবুল কাযাবা, সে সর্বদা মিথ্যা কথা বলতো আর তার এই মিথ্যাগুলোকে সংরক্ষণ করা হয়েছে। ফায়ুসনাউ বি হাকাদা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে, তাকে আল্লাহর আযাবের ফেরেশতারা তাকে এভাবে শাস্তি দিতে থাকবে। তাহলে কত মারাত্মক শাস্তি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখে এসেছেন, ফেরেশতারা তাকে দেখিয়েছেন। এটি সহিহ বুখারীর রিওয়ায়াত। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, যে ব্যক্তি আলা ওয়া ইয়াকুমুল কিযব, ওহে তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, ফাইন্নাহু ইউসাব্বিদুল ওয়াজহা, কেননা এই মিথ্যা তোমাদের চেহারার নূরকে দূর করে দেয়। কোন ব্যক্তি যে মিথ্যা কথা বলে তার চেহারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূরকে বিনষ্ট করে দেন, ঈমানের নূরকে দূর করে দেন। অনেক ব্যক্তিকে দেখা যায় তার চেহারা অনেক সুন্দর কিন্তু চেহারায় নূর নেই। তো এমন কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারার নূরকে বিনষ্ট করে দেন। যে হাদিস আমরা আলোচনা করছি সেই হাদিসের ভিতরে আল্লাহ একটি কারণ বলেছেন, ওয়া ইয়াকুম কাসরাতাদ যিকর, তোমরা অধিক পরিমাণ হাসা থেকে বিরত থাকো, কেননা এটি তোমাদের অন্তরকে মৃত বানিয়ে দেয়, অন্তরকে একেবারে নির্জীব করে দেয় আর তোমাদের চেহারার নূরকে দূর করে দেয়। আরেকটি হলো মিথ্যা কথা বলা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কিযবা ইউসাব্বিদুল ওয়াজহা, মিথ্যা কথা চেহারার নূরকে বিনষ্ট করে দেয়। ওয়াল নামিমাতা আযাবুল কবর, নামিমা বলা হয় চগলখোর, দুমুখে এখানে এক কথা বলা ওখানে এক কথা বলা, এরকম এই অপরাধের কারণে কবর আযাব মারাত্মক হয়। এটি সহিহ ইবনে হিব্বানের হাদিস। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুমুখ হবে, মিথ্যা কথা তো বলবে, আবার এখানে সে এক কথা বলবে ওখানে সে এক কথা বলবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ তিরমিজি সহ অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু যু ওয়াজহাইন ফিদ দুনিয়া, মান কানা লাহু যু ওয়াজহাইন, অন্য রিওয়ায়াতে এসেছে, মান কানা যুল ওয়াজহাইন ফিদ দুনিয়া কানা লাহু লিসানান ফিল আখিরাতি মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে চগলখুরি করবে, এই ব্যক্তির কাছে গিয়ে মিথ্যা একটি কথা বলবে, ওই ব্যক্তির কাছে গিয়ে মিথ্যা আরেকটি কথা বলবে, এমন চগলখুরির অভ্যাস যাদেরকে থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সতর্কবাণী উল্লেখ করেছেন, কিয়ামতের দিবসে তাকে আগুনের দুটি জিহ্বা তাকে পরিধান করিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। কাজেই মিথ্যার ব্যাপারে এত মারাত্মক ওয়াইদ, এত মারাত্মক সতর্কবাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কেননা কোনো মুমিন জেনে শুনে সে মিথ্যা কথা বলতে পারে না। কোনো মুমিনের সিফাত এটি নয়, এটি হচ্ছে মুনাফিকের সিফাত, মুনাফিকের গুণাবলী। মুনাফিক মিথ্যা কথা বলতে পারে, মুসলমান মুমিন খাঁটি মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। সত্যের জন্য জীবন দিতে পারে, তার জীবন চলে যেতে পারে, তার সত্ত্বেও সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলামাতুল মুনাফিকি সালাস, ইদা হাদাসা কাযাবা, মুনাফিকের যে নিদর্শন বলেছেন, মুনাফিকের যে আলামত বলেছেন, এক নম্বরে উল্লেখ করেছেন হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে সে মিথ্যা কথা বলে। কাজেই মুসলমান মুমিনের সিফাত এটি নয়, মিথ্যা থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকতে হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা কাযাবা আল আবদু কাযাবা তাবাআদা আনহু আল মালাকু মিলান মিম্মা জাআ মিনান নাতলি মা জাআ বি। রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং এটি হাসান পর্যায়ের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা কাযাবা আল আবদু কাযাবা, যখন আল্লাহর কোন বান্দা ছোট একটি মিথ্যা কথা বলে, ছোট মিথ্যা, খুব বড় মিথ্যা না, এরকম কোন একটি মিথ্যা কথাও বলে, তাবাআদাল মালাকু আনহু মিলান মিনান নাতলি মা জাআ বি, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কিছু ফেরেশতা আমার আপনার সাথে সর্বদাই নিযুক্ত করে দিয়েছেন, নিয়োগ করে দিয়েছেন, তারা সর্বদাই আমার আপনার সাথে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন, কোনো মুসলমান, আল্লাহর কোনো বান্দা যখন একটি সামান্যতম মিথ্যা কথাও বলে, তাবাআদাল মালাকু আনহু মিলান, আল্লাহর রহমতের ফেরেশতা মিথ্যার দুর্গন্ধ সহ্য করতে না পেরে তার থেকে 1 মাইল পর্যন্ত দূরে গিয়ে অবস্থান করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কত বড় সতর্কবাণী, মিথ্যা কত মারাত্মক গুনাহ। কিছু মানুষ আমাদের সমাজে দেখা যায়, তারা এমন মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস
লিইউদহিকাল কওমা ফায়াকযিবা ওয়াইলুন লাহু। আবু দাউদ এবং সহিহ ইবনে হিব্বান আহমদের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুন, ধ্বংস ওই ব্যক্তি, আল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইউদহিকাল কওমা, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য কথা বলে, ফায়াকযিবা, মিথ্যা কথা বলে। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওয়াইলুন লাহু, তিনবার বললেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার উচ্চারণ করেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী, তার প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে পঞ্চম নম্বর যে নসিহত করলেন, যে উপদেশ দিলেন, ইয়া আবা যর, শুনো, কুলিল হক ওয়া ইন কানা বুররা, শুনো, সর্বদা সত্য কথা বলবে, ওয়া ইন কানা বুররা, যদিও সত্য কথা তিক্ত হয়, সত্য কথা তোমার বিপক্ষে যায়, তোমার পিতামাতার বিপক্ষে যায়, তোমার আত্মীয়-স্বজনের বিপক্ষে যায়, ধনীর বিপক্ষে যায়, গরিবের বিপক্ষে যায়, কথা বলতে গিয়ে সত্যকে এড়িয়ে যাবে না, সত্যকে পাশ কাটিয়ে যাবে না, পেঁচালো কথার মাপ বেছে ফেলে সত্যকে পরিত্যাগ করবে না। যদি সত্যকে আমরা গ্রহণ করতে পারি, সর্বদা গ্রহণ করতে পারি, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের ভিতরে জান্নাতের মধ্যবর্তী জায়গায় আমার আপনার জন্য ঘরের জিম্মাদারি গ্রহণ করেছেন। কোন হাদিসের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদারি গ্রহণ করেছেন। কোন হাদিসের ভিতরে বলেছেন, সত্য আমাকে আপনাকে কল্যাণের পথে পরিচালিত করবে, আর এটি আমাকে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। এমনকি আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে আমার আপনার নাম লেখা হবে। আর আমি আপনি যদি মিথ্যা কথা বলি, সর্বদা মিথ্যা কথা বলার চেষ্টায় থাকি, তাহলে এই মিথ্যা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কাছে কাযযাব হিসেবে আমার আপনার নাম লেখা হবে। এটি কত বড় আফসোসের কথা, দুর্ভাগ্যের কথা। কাজে আসুন আমরা জীবনের সব ক্ষেত্রে, জীবনের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, অন্তিম মুহূর্ত পর্যন্ত আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হই যে আমাদের জীবন চলে যাবে, আমরা কখনোই মিথ্যা কথা বলবো না, আমরা কখনোই মিথ্যা কথা বলবো না, সর্বদা সত্য কথা বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যের পক্ষে থাকা, সত্য কথা বলা, সত্যের জয়গান গাওয়া এবং সত্যের পক্ষে জীবন উৎসর্গ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।